উপস্থিত জেলা, উপজেলা, পৌরসভা, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জাসাসের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আজকের সভার সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, পবিত্র ঈদুল ফিতরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ঈদ মুবারক। আজকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এই এলাকার সম্মানিত বিএনপি নেতৃবৃন্দ, যারা এই এলাকায় বিএনপি নেতৃত্ব দিয়েছেন। আজকে ওনারা আমাদের মধ্যে নেই। আমরা ওনাদের রূহের মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহ তাআলা যেন ওনাদেরকে বেহেশত নসিব করেন। মরহুম আব্দুল আজিজ মেম্বার সবাই ছিলেন না? মরহুম জয়নুদ্দিন মেম্বার, মরহুম আব্দুল ওয়াহাব ভাই, এরা অনেক বেশি নিবেদিত ছিলেন। মরহুম ফজল মিয়া, মরহুম শফিক মিয়া সহ যে সমস্ত নেতৃবৃন্দ ইন্তেকাল করেছেন, আমরা তাদের সকলের রূহের মাগফিরাত কামনা করি। এই অতি সম্প্রতি রমজান মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আমাদের শাহিনুল ইসলাম, হুমায়ুন রশিদ এবং হুসাইন আহমেদ। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। ইফতারের পূর্ব মুহূর্তে তারা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। আমরা সকলের কথা গভীর সম্মানের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করি। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের বাংলাদেশে বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছেন। বিগত 15-17 বছর আমরা লক্ষ্য করেছি অবৈধ শেখ হাসিনার সরকার, অবৈধ সরকার যারা জোর করে বিনা ভোটে, আগের দিনের ভোটে এবং নিজেদের মধ্যের ভোটে জনগণকে বঞ্চিত করে সরকারে ছিল। সারা দেশের মানুষ গত 17 বছর নির্যাতিত হয়েছে। এই বর্বর সরকার ক্ষমতায় থাকার জন্য, এই বর্বর সরকার ক্ষমতায় থাকার জন্য তারা আমাদের দেশে অনেক বেশি অপকর্ম করেছে। ইলিয়াস আলী সাহেব সহ আমাদের 600 নেতা কর্মীকে তারা গুম করেছে, আপনারা জানেন। হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গু করেছে, আমাদের জীবন দিয়েছে তারা। লক্ষ লক্ষ মামলায় লক্ষ লক্ষ আসামি এই গত 17 বছরে বাড়ি ঘরে থাকতে পারে নাই। মামলা, কোর্ট, জেল, হাজত, দায়ের, জামিন, হাইকোর্ট এইসব নিয়ে থাকতে হয়েছে। পরিবার পরিজন নিঃস্ব হয়ে গেছে। এরকম একটি পরিস্থিতির পর, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ছাত্র জনতা এবং সংশ্লিষ্ট অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলগুলো দেশের জনগণের সাথে নিয়ে জুলাই আগস্টে একটি অভ্যুত্থান করেছেন। সারা দেশের মানুষ এর পক্ষে ছিল, ছাত্র জনতার অভ্যুত্থানের, যার ফলে বুক চিতিয়ে বুলেট নিয়েছে, তবুও সামনের থেকে সরে নাই। আমাদের গোবিন্দগঞ্জের 11 বছরের ছেলে ডাকাত থাকে দিল্লি নাকি, সেখানে এসে বাংলাদেশের পতাকা মাথায় দিয়ে তালাবদ্ধ ঘর তারা ভেঙে গিয়ে মিছিলে গেছে। তার মাথায় 116টা গুলি, তার একটা চোখ নষ্ট হয়ে গেছে, চোখের ভিতরে 7টা গুলি। ঈদের সময়
তাদের এক পারিবারিক অনুষ্ঠানে বাড়িতে এসেছে, আমরা সবাইকে দেখছি এইভাবে অসংখ্য ত্যাগের বিনিময়ে বর্তমান পরিস্থিতি। এই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ চায় ভোটের মাধ্যমে তারা একটি সরকার গঠন করবে। কিরকম ভোট? অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, যে ভোটে মানুষ যাকে খুশি তাকে ভোট দিবে এবং এই ভোটের মাধ্যমে তারা সরকার নির্বাচিত করবে। বাংলাদেশের জনগণ 14, 18, 24-এ ভোট দিতে পারে নাই। আপনারা পারছেন? পারছেন নাকি? 14, 18, 24-এ ভোট দিতে ওই হায়নারা। 14-তে ইলেকশনই হয় নাই, 18-তে আগের দিন রাত্রে সব ভোট পারিয়েছে না ভাই। আর 24 তো তারা বই করো সামনে করো ভাই, তারা খেলা। কত বড় পাষণ্ড মানুষের অধিকারকে অবৈধভাবে কুক্ষিগত করেছিল। তাই আজকে মানুষ চায় এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের সমর্থন আছে। এই মানুষ, আমরা মনে করি তারা আইন শৃঙ্খলা সহ প্রয়োজনীয় সকল সংস্কার সমাপ্ত করবেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখবেন এবং সকল প্রয়োজনীয় সংস্কার শেষ করে তারা একটি নির্বাচন দিবেন, যে নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিবে। অতি সম্প্রতি 2-1 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন কমিশনকে বলা হয়েছে আগামী ডিসেম্বরে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করার জন্য তাগিদ দিয়েছেন। আমরা আশা করি কিছুদিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার কি কি সংস্কার করা হবে এবং কখন ভোট দেওয়া হবে এই বিষয়ে একটি স্পষ্ট রোড ম্যাপ দিবেন, যাতে জনগণের মধ্যে বিভ্রান্তি না থাকে। আপনারা কি এই বক্তব্যের সাথে, যাতে আমাদের দেশে একটি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হয় এবং এটার জন্য জনগণের সারা বাংলাদেশের যে দাবি, আজকে 5 নম্বর ওয়ার্ডের সমবেত জনগণ, আপনারা কি একমত? হাত তুলে বলেন আপনারা একমত? সুতরাং আমরা এই সভা থেকে দাবি করলাম, লক্ষ্য করবেন যারা ভোটে ভয় পায়, লক্ষ্য করবেন যারা জনগণের সামনে ভোটে যেতে ভয় পায়, ভোটে গেলে কি ফলাফল হবে তারা ভয় পায়। এই জন্য বিভিন্ন কায়দায় নির্বাচনকে পিছিয়ে দিতে চায় এবং বিএনপি সম্পর্কে নিষেধাজ্ঞা করে। আমরা ওনাদেরকে বলতেছি, আপনারা রাজনৈতিক দল হিসেবে ভোটে ভয় পাওয়ার কোনো বিষয় না, জনগণের কাছে যান, আপনাদের কথা বলেন, জনগণ যাদেরকে বেশি গ্রহণ করে। এই সমস্ত ষড়যন্ত্রকারীদের সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে, কি বলেন আপনারা? এবং সকল ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে আমরা আগামী নির্বাচনে জনগণের সামনে ম্যান্ডেট দেওয়ার জন্য যেতে চাই, আপনাদের সহযোগিতা চাই। এই ছাতকে কালারুখায় দোয়ারাতে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের এই প্রেক্ষাপটে ছাতক দোয়ারায় ছাতকে কালারুখা ইউনিয়নে জনগণের একটি বিশাল অংশ ভালোবাসা বিএনপি পায়, জনগণের একটা বিশাল অংশের ভালোবাসা ধানের শীষ পায়। আমরা নেতৃবৃন্দরা, আমাদের কাজ হবে সেই বিশাল অংশকে সম্পৃক্ত করে প্রয়োজনীয় আরো বেশি জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে ধানের শীষ এবং বিএনপির কথা বলা, বিএনপির 31 দফার কথা বলা, বিএনপি সরকারে গেলে কি কি করবে এই যে বক্তব্য আছে সেই বক্তব্যগুলো প্রচার করা, কি বলেন আপনারা? কারণ আমরা বলছি যাকে খুশি তাকে ভোট দেবে, যাকে খুশি তাকে ভোট দেবে ভোটাররা। মুরব্বী আপনারা কইলাম, জনগণ যদি আপনারা মায়া না করে খুশি ভোট দিত না। সুতরাং আমাদের সকলের কাছে আবেদন থাকবে দলকে আরো বেশি শক্তিশালী করার। এই 5 নম্বর ওয়ার্ডকে ঘিরে আজকে নেতা কর্মীদের একটি সম্মেলন ঘটেছে। ছাত্রদল
আছেন আপনারা ইয়াং নেতৃবৃন্দরা অক্লান্ত পরিশ্রম করেন, সভা সমিতি জনগণের কাছে যান নিঃস্বার্থভাবে দলের জন্য, দেশের জন্য, দেশপ্রেমের জন্য। আমাদের সকল নেতৃবৃন্দদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের প্রবাসী নেতৃবৃন্দরাও বিভিন্ন সময়ে দেশে এসে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেন এবং আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করেন। আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আপনাদেরকে বলতে চাই, আমরা সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই। আমরা সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই। আপনারা চান না? এদিকে যারা আছেন আপনারা চান? তাহলে হাত তুলে বলেন, এদিকে চান আপনারা? ঐক্যবদ্ধ ভাবে থেকে অবশ্যই আমাদের লক্ষ্য অর্জনে পৌঁছতে হবে এবং আমরা সম্মানিত নেতৃবৃন্দ, আমি রিপিট করতে চাই, আবারও বলতে চাই, আপনারা শান্ত থাকেন। দুর্ঘটনা বারবার আসে না। আমরা সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই। আমরা জনগণকে সামনে নিয়ে বলতে চাই, আমি 3 বার এমপি হয়েছি, 6 বার পার্লামেন্ট ইলেকশন করেছি। আগামী সংসদ নির্বাচনে দলের কাছে আপনারা যদি অনুমতি দেন তাহলে দলের কাছে মনোনয়ন চাইব ইনশাআল্লাহ। আপনারা হাত তুলে অনুমতি দেন, আপনারা যদি অনুমতি দেন। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমাদের দেশ প্রধান অনুষ্ঠান আছে। আজকের সভা আমরা শেষ করব। আমি গভীর কৃতজ্ঞতার সাথে লক্ষ্য করি যে আমাদের নতুন উঠে আসা নেতৃবৃন্দ বিজ্ঞ করেছেন। এই নতুন উঠে আসা নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দের সাথে যে সেতুবন্ধন রচনা করেছেন, এটা বিষয়ে আপনারা আরো বেশি সম্পৃক্ত হবেন এবং আলোচনা করে এই বিষয়টা শক্তিশালী করবেন। আমাদের প্রতিটি পদক্ষেপে যাতে আপনাদের সাহস, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের সাহস সম্পৃক্ত থাকে, এরকম একটি সম্পৃক্ত টোটাল ব্যবস্থাপনা আমরা করে তুলতে চাই। সম্মানিত নেতৃবৃন্দ, দিনে দিনে অনেক দিন হয়ে গেল, আমরা অনেক মরহুমদের নাম উচ্চারণ করেছি। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, সন্তানেরা আমার, যাদের সাথে আমরা রাজনীতি শুরু করেছিলাম, তাদের ছেলেদের সাথে করেছি, এখন দেখা যাচ্ছে তাদের ছেলেদের সাথে করতে হচ্ছে। 3টি প্রজন্মের সাথে বন্ধন। সুতরাং এই পর্যায়ে এসে আমরা কোন ক্রমেই বিজয় অর্জন ছাড়া থাকতে পারবো না ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনাদের সকলের সহযোগিতা চাই আমরা।
আজকের এই সভায় মনে পড়ে প্রিয় ভাই সাংবাদিক মরহুম চান্নিয়া ভাইয়ের কথা। ওনার ছেলের সাথে একটু আগে দেখা হয়েছে না? সুতরাং ওনার রুহের আমরা মাগফিরাত কামনা করি। আলোচনা শেষ পর্যায়ে তারা বাংলাদেশের মতো এই 5 নম্বর ওয়ার্ডে আপনারা যারা আছেন, যারা এখানে কোনায় আছেন, নেত্রী আছে নাকি? জনপ্রিয় কোন প্রতীক আছে নাকি? আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, বাংলাদেশের জনপ্রিয় কোন প্রতীক আছে নাকি? এখন আমরা কিছু নেতৃবৃন্দদেরকে উপহার দেব। আমি সবাইকে অনুরোধ করবো, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, ছাত্রজীবন যারা আপনারা জানতে যাদের অনেক জাম লেগে গেছে, আপনারা সবাই দয়া করে রাস্তা ছেড়ে চলে নিচে চলে আসুন। আমি এর পর্যায়ে আব্দুল বাসির প্রদান করছেন। এই এলাকার নেতৃবৃন্দ, বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কংগ্রেস নেতৃবৃন্দ, ক্রেস্ট উপহার দিচ্ছেন এজেল ইমনকে। এ পর্যায়ে ক্রেস্ট উপহার দিচ্ছেন জনাব আব্দুল বাসির। আব্দুল বাসিরকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আজকের প্রধান অতিথি জনাব করিমুদ্দিন আহমদ মিলন সাহেব। পরে ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব ফরিদ আহমদ। জনাব ফরিদ আহমদ সাহেবকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আজকের প্রধান অতিথি। এর পরবর্তীতে তুলে দিচ্ছেন জনাব মঈনুদ্দিন সাহেবকে। জনাব মঈনুদ্দিন সাহেবকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আজকের প্রধান অতিথি জনাব করিমুদ্দিন আহমদ মিলন সাহেব। পরবর্তীতে জনাব রফিকুল ইসলাম। আপনারা সবাই নিজ নিজ জায়গায় বসে পড়েন, একটু আপনাদের ব্যবস্থা আছে, আপনারা নিজ নিজ জায়গায় বসে থাকেন। ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব রফিকুল ইসলামকে আজকে প্রধান অতিথি জনাব করিমুদ্দিন আহমদ মিলন। পরবর্তীতে মাহবুব হোসেন নিমানকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আজকের প্রধান অতিথি জননেতা জনাব করিমুদ্দিন আহমদ মিলন।
সামনে দিবে একটু জাভেদ হোসেন, জাভেদ হোসেনকে ক্রেস্ট তুলে দিচ্ছেন এমদাদুল হক জাভেদ, জাভেদকে ক্রেস্ট তুলে দিচ্ছেন। সামনে দিবে মাহবুব সামনে দিলাম আজকে জোড়া অতিথি জনাব তরফুদ্দিন আহমদ গুলাম সাহেব, জনাব রেজওয়ানুল হক রাজীব, জনাব রেজওয়ানুল হক রাজীব ক্রেস্ট তুলে দিচ্ছেন আজকে প্রধান অতিথি জনাব তরফুদ্দিন আহমদ মিলন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার সভাপতি হাজি ফজলুল ইসলাম সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে বিভিন্ন স্থান থেকে আগত মুরব্বিয়ান এবং ভাই ও ভাতিজারা যারা এখানে উপস্থিত হয়েছেন, ধৈর্য সহকারে একটু সময় এখানে বসে থাকেন। আজানের সময় হয়েছে, এই জন্য আমি কথা বলতে পারি নাই। আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি